গুড মর্নিং বন্ধুরা। আর আমরা নদীতে মাছ ধরতে গেছিলাম, সেই মাছ এখন তোলা হবে। তো আমাদের মাছ তোলা সবাই চলে এসছে, মেশো, বাবা, দাদা সবাই মাছ নিয়ে চলে এসছে। আর এখন সে মাছ তোলা হবে, তার প্রস্তুতি চলছে। তো আমাদের মাছ তোলা প্রস্তুতি চলছে বন্ধুরা। বাবা নৌকোয় উঠে গেছে আর দেওয়াল যাচ্ছে সঙ্গে। এখন এখান থেকে সব বরফ টরফ করে নেবে, তাই তো? হ্যাঁ, এখান থেকে মাছটা বরফ করে একদম সেটিং করে পুরো কমপ্লিট করে নিয়ে যাবো এখান থেকে পুরো। ঠিক আছে। তো আমাদের এই চাকুন সাজানো হচ্ছে। মেশো কলেজটা সবে খুলেছে, আর কলেজটারে কি কি মাছ আছে দেখি। বাবা এক এক করে তুলবে সব। চাকন দেবো? ওই একটা চাকনে হয়ে যাবে তো মনে হয়। আগে একটুকুনি বড় তুললাম, অল্প একটুকুনি। তো হ্যাঁ, প্রথমে তুলছে এই দাঁতনে মাছ। দাঁতনে মাছ তুললো প্রথমে। আর এবার মাছ খুব একটা ভালো হয়নি মনে হয়, হয়েছে তবুও যা হয়েছে মোটামুটি চলার মতন। সঙ্গে বরফ একটু পিটিয়ে নিচ্ছে। ওইটা তলায় দেবে তো ওই বরফটা? হ্যাঁ, এই বরফটা তলায় দেওয়া হবে শুধু মাছটা হালকা একটু ঠান্ডা থাকার জন্য। হালকা অল্প অল্প ঠান্ডা থাকবে, যার জন্য এই জাবা মাছ। হ্যাঁ, জাবা মাছ মাছ বরফে দিচ্ছে। হ্যাঁ, মাছটা বড় আছে। ধরে দাঁড়াস তো, একটা ছবি তুলতে হবে। গুড়জালি গুড়জালি মাছ, জাবা মাছগুলো নিচে দিয়ে দাও। ওই মাছটা মনে হয় পটকা হতে পারে, মনে হয় ওই মাছটা। এরকম সব ছোট যাবা, খেরো যাবা বলে, খেরো যাবা। তো দাদা মাছ ভালো পাইনি, যা হয়েছে এই চলার মতো আর কি। হ্যাঁ, তো ঠিক আছে। এটা হচ্ছে ছেলে মাছ। খানা দিতে একবার চাকনে খায়। হ্যাঁ, নরম হয়ে গেছে। ছেলে মাছ আর কয়টা আছে এই কালে? ওই যে কানা ফাঁকা রাখো একটু। এই না, এই যে এগুলো ছেলে মাছ। এই একটা ওই জাবা মাছটা বড় মাছ আছে, বড় জাবা মাছ। ওই যে ছেলে মাছ নৌকার মালিক ধরছে। নৌকার মালিক ধরছে। নৌকার মালিক ধরছে। বরফ পিটিয়ে এই মাছের উপরে, এই মাছের উপরে দিয়ে দেবে। হ্যাঁ, এই হচ্ছে জাবা মাছ। 10 লাখ তো বহুত বাকি। तो फोन करता है, इसलिए जो डेट तो फाइनल करना पड़ता है, लेकिन डेट करने से আরো দেওয়া লাগবে না বরফ? लेकिन हम लोग হচ্ছে দাঁতনে মাছ। এই যে বড় বড় দুটো দাঁতনে মাছ।
बात ठीक है, 2-2.5 महीने ठीक है, लेकिन इधर को टिकट बनने के लिए बहुत আর टाइम होता है। এদিকে বাবা इसलिए মাছ पहले তুলছে टिकट এদিকে वो 1-2 महीने पहले से इनके टिकट भान बनने मास। के लिए तो अच्छा हुआ, लेकिन वो नहीं होता तो टिकट मिलना ही नहीं होता, मिलेगा नहीं। ভাঙান করা হয়েছে এটা হচ্ছে देखो চরগোদা पूछताछ करके ট্যাংরা देखो जो हाँ और আর এদিকে देख के जाओ हम लोग बर्फ गरीब आदमी देওয়ার পরে कैसे चलते हैं इधर, हम लोग कैसे रहते উপরে हैं। अरे दिल तो अच्छा रहे ना तो बहुत अच्छा है, वो पता लगे, लेकिन घूमने फिरने से एक देखना चाहिए ना। हर साल में 2 बार आपको गांव में जाता है, एक बार हम लोग मेरे गांव में नहीं आते। ভেটকি মাছ জাওয়া মাছ সব আবার উপর দিয়ে সাজিয়ে দিচ্ছে बस ठीक है, देखो कैसे करके देखो। হুম हाँ हाँ তুলছে এই যে ভেটকি মাছ এগুলো तो आपको घर वालों এই যে सब হাতে सब এগুলো হচ্ছে ठीक है सब? ভেটকি মাছ তো যা মাছ হয়েছে কিন্তু মেশো মোটামুটি তুমি যে বলছিলে 25-30 কেজি ওতে দেখছি বেশি হুম হ্যাঁ ট্যাংরা মাছের কাঁটা মেশো ওই বাগানে ফেলে দাও ওই ট্যাংরা মাছের কাঁটা যদি পায়ে ফোটে তা খুব যন্ত্রণাদায়ক ব্যাপার दाव कोई হুম। তো মাছ এখন এই উপরে এই বরফটা পিটিয়ে উপরে একদম সাইজ করে লাইন করে দিয়ে দেবে পিটানো চলছে এই বরফটা লাস্ট এই মাছের উপরে দেওয়া হবে পুরো মাছটা সত্যি হুম আর এই যে মাছটা বন্ধুরা দেখুন কত সুন্দর একদম এইগুলো হচ্ছে ভাঙান মাছ এই যে এটা হচ্ছে ভাঙান মাছ মাছ আদে যেতে মাছ দিতে মাছ আর এইটা পাশেটা হচ্ছে চাকনি ছেলে কোন মাছ। জায়গায় হুম, কলকাতা না এই আমাকে এই রাস্তা না তো বরফ হ্যাঁ আর উঁচু ঢালা আর উঁচু ঢালা এই বরফ দেওয়া হচ্ছে হ্যাঁ বাহ সুন্দর সেই ঢালাই একদম বরফটা দিয়ে পুরো মাছটাকে পুরো প্যাকিং করে দেবে একদম এই বড় দাদা প্যাকিং করে ক্যানিয়ে সিল করে পাঠিয়ে দেবে একদম আড়তে চলে যাবে মাছ আড়ত থেকে ওখানে ডাকা হয়ে গেছে এবার প্যাকেটের মুখটা পুরো একদম বেঁধে দিচ্ছে যেন হাওয়া বাতাস না ঢোকে ওর ভিতরে আর একদম সিল প্যাক করা হচ্ছে সিল প্যাকিং করে একদম আটকে দেওয়া হচ্ছে এবার এই মাছ পুরো ক্যানিং চলে যাবে তো বন্ধুরা এই মাছ ধরা ভিডিওটা পুরোটাই আপনাদের দেখালাম তো আমাদের এই মাছ ধরা ভিডিও যদি ভালো লাগে সুন্দরবনের যেসব ভিডিও যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটা অবশ্যই করে আশা করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আবার পরে দেখা হবে পরের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই comment, subscribe.